সূরা মুমিনুনের এই প্রথম 10টা আয়াতের কথা বলেন যে 10টা আয়াত আমার উপরে নাজিল হয়েছে। এই 10টা আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। এই আয়াতগুলোর মধ্যে যে 7টা গুণ আছে, এই গুণটা যে মুমিনের থাকবে সে অবশ্যই অবশ্যই জান্নাতি হয়ে যাবে, অবশ্যই সে জান্নাত পেয়ে যাবে এবং সে জান্নাতি হবে। আমি রাসূল বলছি। দোয়ার ভাষা আল্লাহ সবাইকে শেখায় না, আর সব মানুষ দোয়া করতে জানে না। সব মানুষ দোয়া করলে চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ যারে বড় ভালোবাসে, বড় পছন্দ করে, হাত ওঠানোর পর তার দিলের মধ্যে এমন এমন কিছু কথা আল্লাহ ঢেলে দেয় যে জিনিসগুলো তার দরকার। একটা জুলুম করলো কেউ কারো উপর, সে তার কলিজার মধ্যে আগুন ধরায় দিল। এরকম নানাবিধ গুনার কারণে মানুষের অন্তর অশান্ত হয়ে আছে, তার হৃদয় অশান্ত হয়ে আছে। থাকে বিশাল বড় ফ্ল্যাটে, বিশাল বড় বিল্ডিংয়ে, অনেক দামি দামি খাটে থাকে, দেশি বিদেশি খাটের মধ্যে থাকে, এসি এয়ার কন্ডিশন চলতেছে, কিন্তু দেহের এই শরীরের চামড়া ঠান্ডা হয়, তার কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? তার দেহ ঠান্ডা হয় কিন্তু কলিজা ঠান্ডা হয় না। কারণ ঠান্ডা হওয়ার জিনিস না। যে মানুষ গুনাহ করে গুনাহ, তার কলিজায় আগুন ধরে, আগুন। সাগরের ভিতর থেকে 1 ফোঁটা পানি উঠালে যেমন সাগরের পানি কমে না, এই সারা জগতে যত নিয়ামত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর মালিকানায় যত মাল আছে, মাল থেকে 1 ফোঁটাও কমবে না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হবেন, মানুষ চাইতে চাইতে ক্লান্ত হবে, কিন্তু মালিক দিতে কুণ্ঠাবোধ করবে না। আল্লাহু আকবার বলেন। মানুষের হাত 2টা নিচে পড়ে যায়, কাঁদতে কাঁদতে হাত উঠাতে উঠাতে তার হাত 2টা নিচে পড়ে যায়। যারা জনগণের টাকা মেরে সুইস ব্যাংক ভর্তি করে ফেলেছে, কথা বলেন, হ্যাঁ ঠিক, এটা আসতে বলবেন, জানি, ঠিক বলার দুঃসাহস আপনাদের নাই। এরা তো সব করে ফেলছে, ঠিক কিনা জোরে বলেন? এরা কোন ওয়াদা রক্ষা করেছে? বাংলাদেশের যখন যেখানে যেই সরকার ক্ষমতায় এসেছে, তখনই যারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা শাসকের সময় জনগণের মাল আত্মসাৎ করেছে। এরা প্রতিশ্রুতি রক্ষা করে নাই, কোন সরকারের সময়ই না, কখনোই না। শুধু সরকারকে দোষ দিয়ে লাভ হবে না। প্রিয় হাজরিন, গত জুমায় আপনাদের সামনে সূরা মুমিনুন থেকেই কিছু আলোচনা হয়েছিল। আজকে এখান থেকে কিছু আলোচনা হবে, আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা হচ্ছে আমরা মুমিন। আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা মুমিন। মুমিন বলে আল্লাহ আমাদেরকে ডেকেছেন। কোরআনে কারীমের বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, বড় মহব্বত করে, ভালোবেসে। এখানে আল্লাহ তাআলা মুমিনদের যে বৈশিষ্ট্য গুণাবলী, এই গুণাবলী সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। কোন মুমিন? শুধু নামে মুমিন হলে হয় না, মুমিন কাজে হইতে হয়, ঠিক কিনা? মুমিন কাজে হইতে হয়। 1 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র। নামাজে বিনয়ী নম্র 1 নাম্বার গুণ। কয় নাম্বার বলুন? কয় নাম্বার? 1 নাম্বার। যেই মুমিন নামাজে বিনয়ী হয়, নম্র হয়, খুশু হুজুর সহিত সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন এ হলো সফল কাম মুমিন, বিজয়ী, ব্যর্থ না। 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যেই মুমিন অনর্থক অথর্ব কাজ কর্ম চিন্তা চেতনা থেকে দূরে থাকে। অনর্থক কাজ মুমিন করতে পারে, কারণ মুমিনের প্রতিটা মুহূর্তের দাম অনেক বেশি। কয় নাম্বার গুণ এটা? 3 নাম্বার আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
যেই মুমিন তার সম্পদের যাকাত আদায় করে, অথবা যেই মুমিন তার আত্মাকে সংশোধন করে, পবিত্রতা অর্জন করে, এটা কয় নাম্বার গুণ? সম্পদের যাকাত আদায় করা অথবা তার আত্মাকে পবিত্র করা, এটা সফল মুমিনের গুণ। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন তার লজ্জাস্থানকে, সিক্রেট জায়গাগুলোকে হেফাজত করে গুনার কাছ থেকে, তার লজ্জাস্থানকে গুনার কাছ থেকে, অবৈধ কাজ থেকে, হারাম কাজ থেকে, আল্লাহ যা নিষেধ করেছেন এখান থেকে বিরত রাখে, এটা মুমিনের কয় নাম্বার গুণ? বলুন তো দেখি। 4 নাম্বার গুণ। এরপর আল্লাহ তাআলা বলেন, তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে লজ্জাস্থানের ক্ষেত্রে তার স্ত্রী এবং তার মালিকানাভুক্ত যে দাসী আছে, দাসী, যুদ্ধলব্ধ কোনো দাসী যদি তার আওতায় আসে, স্ত্রী এবং দাসী ছাড়া লজ্জাস্থান এই জায়গায় ব্যবহার করলে কোনো নিন্দনীয় বিষয় না। আল্লাহ তাআলা বলেন, ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া লজ্জাস্থান কেউ যদি অন্য জায়গায় চরিতার্থ করে, তাহলে সে আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুদুদ লঙ্ঘন করেছে। এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো والذين هم لأماناتهم وعهدهم راعون, والذين هم لأماناتهم, সফল মুমিনের আরেকটা গুণ হচ্ছে যে মুমিন তার আমানতের ব্যাপারে শতবার সচেষ্ট। আমানতের খেয়ানত কখনো করে না, আমানতের খেয়ানত কখনোই করে না। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ওয়াহদিহিম রাউন, যে মুমিন তার কমিটমেন্টের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে খুব সিনসিয়ার, ওয়াদা কখনো লঙ্ঘন করে না। ওয়াদা লঙ্ঘন করে কয়টা গেল? 6 নাম্বার। কয় নাম্বার গেল? 6 নাম্বার। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো ওই মুমিন সফল কাম যে মুমিন তার নামাজ সমূহের হেফাজত করে, নামাজ সমূহের হেফাজত করে, সালাতের ওয়াক্তের হেফাজত করে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, সালাতের মধ্যে গড়িমসি করে, সালাতের টাইম কিলিং করে না, সময় মতো সালাত আদায় করে, এই মুমিন হচ্ছে সফল কাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা গুণ যে মুমিনের কাছে আছে, এই 7টা গুণ যে মুমিনের কাছে আছে, রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মুমিনরা উত্তরাধিকারী, উত্তরাধিকারী, ইনহেরিটেন্স অফ দ্য জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহু আকবার বলেন। এই 7টা গুণ থাকলে সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়, ওয়ারিস হয়, ওয়ারিস। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যেটা সমস্ত জান্নাতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের জান্নাত। আর এই জান্নাতের মধ্যে তারা এমন উত্তরাধিকার, কখনো তাদেরকে সরানো হবে না। হুম ফিহা খালিদুন, চিরকাল এই সর্বোচ্চ জান্নাতে তারা বসবাস করবে, চিরকাল থাকবে। গুণ কয়টা বলুন তো দেখি, গুণ কয়টা? আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান,
পরীক্ষা দেওয়া লাগবে কিনা, যোগ্যতা অর্জন করতে হবে কিনা, বিসিএস ক্যাডারের আলাদা কোয়ালিটি থাকতে হয় কিনা, বলেন ডাক্তারদের আলাদা কোয়ালিটি থাকতে হয় কিনা, কথা বলুন, ইঞ্জিনিয়ারদের আলাদা কোয়ালিটি থাকতে হয় কিনা, হ্যাঁ কোয়ালিটি থাকতে হয় না? প্রত্যেকটা প্রফেশনে যেই প্রফেশনে সাকসেসফুল হয় এই প্রফেশনের যথাযোগ্য মর্যাদা এবং গুণাবলী তার অর্জন করি, তারপরে এই প্রফেশনের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হতে হয়, ঠিক না? এটা যদি না হয় তাহলে এই প্রফেশনে সে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ ওই মুমিনদেরকে যারা এই 7টা গুণ অর্জন করবে। আমি রব বলেছি এরা চূড়ান্ত সফল কাম, চূড়ান্ত বিজয়ী তারা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজয়ী হতে চায় না কে? দুনিয়ার সবাই বিজয়ী হতে চায়। এমনকি একটা জুতা চোর মসজিদে যে জুতা চুরি করে, চোরটাও জুতা চুরিতে সফল হতে চায়, ঠিক কিনা? জুতা চুরিতে কেউ যেন ধরতে না পারে, সে খুব সিক্রেট ভাবে জুতা চুরি করার চেষ্টা করে। সব জায়গায় সবাই, সব প্রফেশন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে সুইস ব্যাংকে জমা দিছে, এদেরকে অযোগ্য মনে করে না তারা? কি বলে? এরা অযোগ্য? নর্মাল মানুষ, আপনার আমার মতো কেউ? বাংলাদেশের কোনো আলেম? এরা কারা? এরা যারা শপথ করত, শপথ বলতো আমি অমুক পদে অমুক তমুক দুর্নীতি করব না, ঠিক না? কিন্তু তাদেরই হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়ে আছে, ঠিক না? আচ্ছা, তারাও যে চুরিটা করছে, আপনাকে জানাই করছে? হ্যাঁ, দেশের কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে জানিয়ে করেছে না? অত্যন্ত সংগোপনে তারা যেন সাকসেস হয় সেভাবেই করেছে। আমি বোঝাতে চাচ্ছি, বৈধ কাজে মানুষ তো সফলতা চায়, তো চায়, অবৈধ কাজেও সফলতা চায়, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার দৌড়ে তোমরা সংগ্রাম করতেছো, প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। আমি আল্লাহ বলি মূলত সফল তো সেই মুমিন যার মাঝে এই 7টা গুণ আছে, সে সফল। বাংলাদেশের কত চোর আছে, সুইস ব্যাংকে টাকা রেখে মরে গেছে, টাকা এখনো ওখানে পড়ে আছে, আনার আর কোনো ব্যবস্থা নাই। এ সফল চোর না, হয়তো টাকাটা ট্রান্সফার করতে পেরেছে, ভোগ করতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই 7টা গুণ যে মুমিন অর্জন করবে, আমি আল্লাহ আবাদুল আবাদ চিরকালের জন্য সফলতার মালা তাকে পরিয়ে দিব, চিরদিনের জন্য সফল হবে। ব্যর্থতা কি জিনিস, দুঃখ আর কষ্ট কি জিনিস, এটা তার থাকবে না জীবনে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাচ্চা অসুস্থ বলি বাচ্চাটা অসুস্থ, নিজের শরীরটা একটু অসুস্থ, অথবা অমুক সমস্যা তমুক সমস্যা তমুক সমস্যা। আল্লাহ বলেন, মুমিন রে, এই 7টা গুণ অর্জন করো, কোনো রকম জান্নাতে পৌঁছে যাও। জীবনে কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা কি জিনিস, এটা তোমার জীবনে থাকবে না। দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস, আর দুশ্চিন্তা কি জিনিস, এটা থাকবে না তোমার। আমি এটা সরিয়ে দিব। অভাব থাকবে না তোমার, অভাব না পাওয়ার যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে ধ্বংস করবে না। তুমি ওইটা এমন একটা জায়গা, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মানুষকে যখন জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, জান্নাতের দরজাটা তার জন্য ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে,
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون। এই জান্নাতীরা প্রবেশ করো, আর তোমাদের প্রতি সালাম, এটা এমন সালাম চিরকালের জন্য শান্তিতে, শান্তির সহিত জান্নাতে প্রবেশ করো, চিরকালের। দুনিয়ার ক্ষমতারদের কেউ মানুষ সালাম দেয় ভয়ে ভয়ে। একটা মহল্লার একটা মানুষ ক্ষমতাধর, এটা রাস্তায় যখন হাঁটে মানুষ সালাম দেয় ভয়ে, কারণ আবার কোন জায়গায় ঝামেলা করে। ঠিক আপনারা বললেও ঠিক, এটা না বললেও ঠিক। ক্ষমতাধর কোনো মানুষ, এটা রাজনৈতিক নেতাও হতে পারে বা একটা চোর গুন্ডাও হতে পারে, যে কেউ হতে পারে, সালাম দেয়। এটা মন থেকে দেয় না, মন থেকে সালাম দেয় না, নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য সালাম দেয়। ঠিক কিনা ধরে বলে? কিন্তু জান্নাতে যখন সালাম দিবে বলবে সালাম আওলাম মির রাব্বির রহিম। তোমার প্রতি সালাম, এটা মহান রবের পক্ষ থেকে সালাম, অশ্রদ্ধার সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ আপনাকে সালাম দিয়ে এটা যেন ভয় না দেয়, মানুষ যেন তার ভালোবাসা থেকে আপনাকে সালামটা নিবেদন করে। এভাবে মানুষের তার সাথে আচার অনুষ্ঠান, মানুষের সাথে চলাফেরা করুন। পৃথিবীতে মানুষ বেশি দিন থাকে না, চোখের সামনে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমরাও মারা যাব। এমন একটা জীবন গঠন করে যাওয়া উচিত। আমি মরে গেলে একটা মানুষ আমার জানাজায় যদি উপস্থিত নাও হতে পারে, আমার মৃত্যু সংবাদটা যখন শুনবে তার কলিজার মধ্যে একটা আঘাত লাগবে, আঘাত লাগবে, আর অন্তত বলবে আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি মাফ করে দেন, ভালো মানুষ ছিল। এটা তো বলবে। এইভাবে জীবনটা গঠন করে আসেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। এটা এমন জান্নাত যা মনে চায়, যেদিকে মনে চায় সেদিকে তুমি বিচরণ করতে পারো, তোমাকে বাধা নিষেধ করবার কেউ নাই। ফানি'মা আজরুল আমিলিন। এটা হচ্ছে তোমার আমলের বিনিময়। দুনিয়াতে আমল করেছো, নামাজটার মধ্যে বিনয়ী ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে বিনয় নিয়ে নামাজ আদায় করেছো মুমিন। দুনিয়াতে মাত্র কয়েকটা বছর কষ্ট করেছো, আর এখন জান্নাতে নিয়ামত ভোগ করো। এটা আবাদুল আবাদ, চিরকালের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম, এই 7টা গুণ অর্জন করলে মুমিন সফল হয়। এই আয়াত, এই সূরাটার প্রথম 10টা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা লক্ষ্য করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, ওহী নবীজির কাছে যারা থাকতেন তারা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ পেতেন। কিসের আওয়াজ? কথা বলো। নবীজির কাছে জিবরিল আমিন যখন ওহী নিয়ে নাজিল হতেন, আসতেন, তখন আশপাশে যারা থাকতেন তাদের কানে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের কাছে হঠাৎ করে দেখি আমাদের কানের মাঝে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হচ্ছে। আমরা বুঝতে পারতেছি যে নবীজির কাছে এখন ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। খুব খেয়াল করেন, দামি একটা কথা বলতেছি, অ্যাটেনশন প্লিজ। এটি কি?
আল্লাহর নবী হাত উঠালেন, উঠা একটা দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। নবীজি দোয়াটা পড়লেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার উপরে কোন 10টা আয়াত নাজিল হয়েছে? সূরা মুমিনুনের এই প্রথম 10টা আয়াতের কথা বলেন, যে 10টা আয়াত আমার উপরে নাজিল হয়েছে। এই 10টা আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। এই আয়াতগুলোর মধ্যে যে 7টা গুণ আছে, এই গুণটা যে মুমিনের থাকবে সে অবশ্যই অবশ্যই জান্নাতি হয়ে যাবে, অবশ্যই সে জান্নাত পেয়ে যাবে এবং সে জান্নাতি হবে, আমি রাসূল বলছি। আর এই আয়াত 10টা পড়ার পর এই দোয়াটা করবা, এবং তোমাদের কি দোয়া শিক্ষা দিলাম, বেশি বেশি এই দোয়াটা করবা। সরাসরি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি দেন, কম দিয়েন না। আমিন কি বাড়িতে গিয়ে বলবেন? আমিন বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আপনি আমাদেরকে বেশি দেন। কি বেশি? যখন যেখানে যেটা বেশি আপনার দরকার সেটা। ওয়ালা তানকুসনা, কম দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। দোয়া সুন্দর না? 3 নাম্বার, ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। ওয়ালা তাহরিমনা, আপনার দয়া থেকে, আপনার রহমত থেকে, আপনার করুণা দয়া মায়া থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ অন্যদের উপরে আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিয়েন না। আরদি আন্না ওয়া আরদিনা, আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আর আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করে নিন। আমিন, জোরে বলুন আমিন। আমি যদি এখন এই দোয়া নিয়ে কথা বলি তাহলে 1 ঘন্টা সময় লাগবে, শেষ হয়ে যাবে এটা, আর এই আলোচনা শেষ করতে পারবো না। দোয়ার ভাষা আল্লাহ সবাইকে শিক্ষা দেয় না, কথা বুঝতে পেরেছেন? দোয়া আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া এটা একটা ইবাদত। আমরা শুধু মনে করি নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত না, একেবারে কায়মনোবাক্যে একনিষ্ঠভাবে নিবিড় চিত্তে রবের কাছে হাত উঠিয়ে লম্বা সময় দোয়া করা। এক হচ্ছে আপনার প্রয়োজন মিটে, 2 নাম্বার যতক্ষণ হাত উঠিয়ে রেখেছেন ততক্ষণ ইবাদত হয়। তাও নরমাল ইবাদত না, কবুল ইবাদত, কবুল যেটা কবুল হয়ে যায় সেটা। দোয়ার ভাষা আল্লাহ সবাইকে শিখায় না, আর সব মানুষ দোয়া করতে জানে না। সব মানুষ দোয়া করলে চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ যারে বড় ভালোবাসে, বড় পছন্দ করে, হাত ওঠানোর পর তার দিলের মধ্যে এমন এমন কিছু কথা আল্লাহ ঢেলে দেয় যেই জিনিসগুলো তার দরকার। কিছু মানুষ আছে দেখবেন হাত ওঠায় আর হাত নামায়, দোয়া শেষ, কেউ তো দোয়া করার প্রয়োজনও অনুভব করে না, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে হাত ওঠায় আর হাত নামায়, এটি তার দোয়া শেষ হয়ে যায়। না না না, আপনি আপনার মালিকের কাছে চাবেন, বড় দিল খুলে চাইবেন। পৃথিবীর মালিকদের কাছে চাইলে মালিকরা বিরক্ত হয়, আর আরশের মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়। যত চাই তত দেয় বান্দাকে, তত দেয়। আরশের মালিকের দরবারে কোনো কমতি নাই। হাদিসের মধ্যে আসছে পৃথিবীর কোনো মহাসাগর থেকে যদি একটা মানুষ একটা আঙ্গুল ভিজায়, এই আঙ্গুল ভিজাবার পর তার আঙ্গুলের মাথার মধ্যে যে 1 ফোঁটা পানি নেই, পানি পানি, নবী বলেন এই গোটা জগতের ভিতরে আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, সাগরের ভিতর থেকে 1 ফোঁটা পানি উঠালে যেমন সাগরের পানি কমে না,
এই সারা জগতে যত নিয়ামত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর মালিকানায় যত মাল আছে মাল থেকে এক ফোঁটাও কমবে না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হবেন, মানুষ চাইতে চাইতে ক্লান্ত হবে, কিন্তু মালিক দিতে কুণ্ঠাবোধ করবে না। আল্লাহু আকবার বলেন। মানুষের হাত দুইটা নিচে পড়ে যায়, কাঁদতে কাঁদতে হাত উঠাতে উঠাতে তার হাত দুইটা নিচে পড়ে যায়, হাত উঠায় রাখতে পারে না। মালিক তাকায় দেখে বান্দাটা হাত উঠায় রাখতে পারতেছে না, হাত নিচে পড়ে গেছে, হাত পড়ে আছে, তারপরেও সে যা বলতেছে মালিকের কাছে কবুল হইতেছে। কিয়ামুল লাইলি তাহাজ্জুদের নামাজি যখন লম্বা দোয়া আপনি করবেন, কিয়ামুল লাইল বুঝেন? বুঝেন কিয়ামুল লাইল? তাহাজ্জুদের নামাজ বুঝেন? আরে মুসলিম সমাজে এখন তাহাজ্জুদের নামাজ নাই। নীরবে নিভৃতে মালিকের দরবারে দাঁড়িয়ে কাঁদবার মানুষ নাই। 5 ওয়াক্ত নামাজ, এই যে আমরা এখন নামাজে আসছি, হাজার হাজার মুসল্লি এখানে, কত মানুষের সাথে সাক্ষাৎ, কতজনের মনে কত চেতনা। কিন্তু রাতের গভীরে যখন আপনি মালিকের দরবারে একা একা দাঁড়াবেন, একা, তখনকার চেতনা আর এখনকার চেতনা এক নয়। তখনকার দোয়া আর এখনকার দোয়া এক নয়। তখনকার ভালোবাসাটা আর এখনকার ভালোবাসাটা এক নয়। বন্ধু, নীরবে মাওলার সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করি। পৃথিবীর সব সম্পর্ক শেষ হয়ে যাবে, এটা চোখের সামনে শেষ হবে। আপনি দেখবেন মালিকের সাথে এমন একটা গভীর সম্পর্ক যার আছে, এই সম্পর্ক কখনো শেষ হয় না। লাংফিসাম লাহা, এটা কোনো দিন ছিন্ন হয় না। আল্লাহ এই রশি দিয়ে টেনে টেনে তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, দোয়া করতে শিখবেন। দোয়া দোয়া দোয়ার ভাষা সংক্ষেপে বলবেন, মন খুলে বলবেন, কাঁদবেন কাঁদবেন। মানুষ একটা গুনাহ করলে তার কলিজার মধ্যে একটা কালো দাগ পড়ে, একটা যন্ত্রণা, একটা আগুন জ্বলে, আগুন কলিজার মধ্যে একটা কে জানি মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। একটা দৃষ্টির গুনাহ হলেও তার কলিজার মধ্যে আগুন জ্বলে, আগুন। একটা হারাম কেউ ভক্ষণ করলো, তার কলিজার মধ্যে সে আগুন ধরায়া দিল। একটা জুলুম করলো কেউ কারো উপর, সে তার কলিজার মধ্যে আগুন ধরায়া দিল। এরকম নানাবিধ গুনার কারণে মানুষের অন্তর অশান্ত হয়ে আছে, তার হৃদয় অশান্ত হয়ে আছে। থাকে বিশাল বড় ফ্ল্যাটে, বিশাল বড় বিল্ডিংয়ে, অনেক দামি দামি খাটে থাকে, দেশি বিদেশি খাটের মধ্যে থাকে, এসি এয়ার কন্ডিশন চলতেছে, কিন্তু দেহের এই শরীরের চামড়া ঠান্ডা হয়, তার কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? তার দেহ ঠান্ডা হয় কিন্তু কলিজা ঠান্ডা হয় না। কারণ ঠান্ডা হওয়ার জিনিস না। যে মানুষ গুনাহ করে, গুনাহ তার কলিজায় আগুন ধরে, আগুন। এই কলিজার আগুন নিভানোর জন্য নীরবে চোখের পানি ছাড়তে হয়। দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে আপনি কলিজার জ্বালানো আগুন নিভাতে পারবেন না। আপনি নীরবে যখন চোখের পানি ছাড়বেন, দেখবেন আপনার অশান্ত হৃদয় আস্তে আস্তে কেমনে করে শান্ত হয়ে যায়। মালিকের ভালোবাসা উপলব্ধি করতে পারবেন, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হচ্ছে, এটা উপলব্ধি করতে পারবেন। এই নীরব আমল, না দেখানো আমল, গোপন কিছু আমল করবেন জীবনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু লম্বা দোয়া করেন। আরে 24টা ঘন্টার ভিতরে 10টা মিনিট সময় অন্তত আল্লাহর জন্য আপনি বরাদ্দ করেন। 10টা মিনিট, যেই 10টা মিনিট সময় শুধু হাত উঠাবেন আপনি, 10টা মিনিট সময় শুধু আপনি হাত উঠাবেন, আর আপনি আপনার কথা বারবার খুলে বলতে থাকবেন। অনেকেই বলে, হুজুর হাত উঠাই না, আরবি দোয়া জানি না, বাংলা দোয়া জানি, কিচ্ছু তো পারি না, বলতেও পারি না, হাত উঠায় রাখছি, কথা বলতে পারি না, কি দোয়া করবো পারি না। বিশ্বাস করুন, মাস 2-3 মাস একটু ট্রাই করেন, হাত উঠায় রাখেন, মালিক আপনার জবানি 2-3 মাস পরে এমন কথা বের করে দিবি যার কল্পনাও কোনোদিন আপনি করেন নাই। যেটা আল্লাহর কাছে চাইতে হবে, যেটা আপনি কোনোদিন ভাবেন নাই, আপনি হাত উঠাবার সাথে সাথে দেখবেন আপনার ভিতর থেকে আসতেছে। আপনি চাইতেছেন আল্লাহর কাছে আর আল্লাহ দিতেছে, শুধু আপনার জন্য চাইবেন না,
সব মানুষের জন্য, সব মুমিনের জন্য চাইবেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মুসলমান একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য যখন দিল খুলে দোয়া করে, ইয়াদউ লাহু বিআখি, যে তার ভাইয়ের জন্য আর একটা মুসলমানের জন্য দিল খুলে দোয়া করে, দিল খুলে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ক্বালাল মালাক, আপনি আরেকটা মুমিনের জন্য যে দোয়া করতে থাকবেন, ফেরেশতা পাশে দাঁড়ায় বলতে থাকবে, ওয়ালাকা বিমিসলি, ও মুমিন, তুমি আরেকজন মুমিনের জন্য যতগুলো দোয়া করেছো সবগুলো দোয়া আগে আল্লাহ তোমার জন্য করুন। বুখারীর বর্ণনা হাদিস বলছি এবং সহিহ riwayat-এর হাদিস। সম্মানিত ভাইরা আমার, দিল খুলে নিজের জন্য যেমন দোয়া করবেন, একদম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার বংশধরদের জন্য দোয়া করবেন। সামনের পৃথিবী কিন্তু খুব কঠিন পৃথিবী, সামনের পৃথিবী বড় ভয়ানক পৃথিবী। এটা আমাদের জীবদ্দশায় ঘটতে পারে। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, গোটা গ্লোবালাইজেশনের এই সময়ে, বিশ্বায়নের এই সময়ে আপনারা বুঝতে পারতেছেন পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে। রাশিয়া এবং আমেরিকা যে যুদ্ধের দামামা বাজিয়েছে ইউক্রেনকে কেন্দ্র করে, নতুন করে এশিয়ার মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে যে যুদ্ধের দামামা বাজতেছে, এই যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধে শুরু হয়, আপনার ব্রিটিশের গণমাধ্যমে আমি দেখেছি যে তারা রিসার্চ করছে এবং বলছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় এই মুহূর্তে গোটা পৃথিবীতে, চলমান পৃথিবীতে আমেরিকা এবং রাশিয়া পারমাণবিক এই নিউক্লিয়ার বোমগুলো যেদিন ব্লাস্ট হবে ঠিক ওই দিনেই পৃথিবীর মানচিত্র থেকে অন্তত 50 কোটি মানুষ হারিয়ে যাবে, সেদিনই মরে যাবে। পারমাণবিক যুদ্ধ যেদিন শুরু হবে এদিনই 50 কোটি মানুষ এদিনই মারা যাবে। এর পরবর্তীতে পারমাণবিক যুদ্ধের যে ক্ষয়ক্ষতি এবং তার যে প্রভাব পরবর্তী 1, 2, 3, 4 বছরের ভিতরে এই পৃথিবীর মানচিত্র থেকে অন্তত 500 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। 500 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, না খেয়ে। যে পরিমাণ নিউক্লিয়ার পৃথিবীতে আছে, আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, জার্মানের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, চীনের কাছে আছে, আপনার সারা ওয়ার্ল্ডে আছে, এই পারমাণবিক বোমগুলো যদি ব্লাস্ট হয় গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হবে। অন্তত 2টা বছর পর্যন্ত সূর্যের কোনো আলো পৃথিবীতে আসতে পারবে না। বাড়িঘর তো দূরের কথা, আপনি শহরে বাস করবে অসম্ভব, নেভার ইম্পসিবল। এই জন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে অবস্থা হবে এমন, মানুষ তার ঈমান আমল, তার নিজের জীবন বাঁচাবার জন্য কয়েকটা ছাগল নিয়ে সেই দুর্গম গিরিগুহা পাহাড়ি অঞ্চলে চলে যাবে। কে বিবি, কে বাচ্চা, কে সন্তান, কে কি, এগুলো চিন্তা করবে না, বলবে আমি বাঁচি। কয়েকটা বাচ্চা ছাগল নিয়ে পাহাড়ের গুহায় যাবে নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য। পারমাণবিক যুদ্ধ শুরু হলে পৃথিবীর অবস্থা এমন হবে, শহরগুলো শূন্য হবে, ধ্বংস হবে, সমস্ত সিটিগুলো ধ্বংস হবে। সামনের পৃথিবী এরকম ভয়াবহ ভয়াবহ, আল্লাহ এর থেকে হেফাজত করুন। এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বংশধরদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের বংশ দ্বারায় যারা আসবে এদেরকে আপনি নিজ কুদরতের নিরাপত্তা দিয়ে হেফাজত করবেন। এই দোয়াগুলো করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য দোয়ার ভাষাটা আল্লাহ ওই মুমিনকে শিখিয়ে দেয় যে মুমিনকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, তো নবীজির উপর আয়াতগুলো নাজিল হওয়ার পরে দোয়াটা করছেন, আপনারা এই দোয়াটা শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা
وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأرضنا। একটা মানুষের জীবনে যত চাওয়া আছে এই সংক্ষিপ্ত দোয়াটায় সব ঢুকানো আছে, সব ঢুকানো আছে। এই দোয়াটা রেকর্ড হচ্ছে, আপনারা শুনে ইউটিউব থেকে শুনে মুখস্থ লিখে নেবেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো, লিখে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, দোয়া আছে বা দোয়ার বইগুলোর মধ্যে এগুলো আছে, লিখে নেবেন। অথবা সূরা মুমিনুনের তাফসীর যদি খোলেন আপনারা, প্রায় ম্যাক্সিমাম তাফসীরের মধ্যে এই দোয়াটা লেখা আছে, আপনারা দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন প্রথম গুণ সফলকাম মুমিনের কোনটা? নামাজে বিনয়ী হওয়া। নামাজে, আমরা নামাজের মধ্যে অনেকে আসি, নামাজে এসে কাপড় টানতেছি, অনেকে পাঞ্জাবি টানি না, জুব্বা টানি, পাঞ্জাবি টানি, নামাজে দাঁড়িয়ে আছি, এমনি দাড়ি চুলকাচ্ছি, টুপি ঠিক করতেছি, ডানে বামে নাক চুলকাচ্ছি, এই করতেছি সেই করতেছি, করি না এগুলো? একজন বিনয়ী নামাজি কখনো এই কাজ নামাজে করতে পারে না, হয় না। এটা নামাজে কখনো এই ধরনের আচরণ করবেন না, অন্তত ফরজ নামাজে তো অবশ্যই। নামাজে কখনো যদি আমলে কাসির হয় যে আপনি এমন কাজ করতেছেন, নামাজের বাইরের কোনো মানুষ দেখে যদি এটা বুঝতে পারে লোকটা কি আসলে নামাজ পড়তেছে না তামাশা করতেছে, এমন ধারণা যদি জন্ম নেয়, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটা আমলে কাসির হয়। দুই হাত দিয়ে কিছু করবেন না নামাজে, ভিন্ন কিছু চিন্তা করবেন না, ডানে বামে তাকাবেন না, সবাই অত্যন্ত বিনয়ের সহিত নামাজের দিকে খেয়াল রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমি। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে সমস্ত মুমিন অনর্থক অথবা অথর্ব অযথা কাজকর্ম থেকে, অর্থহীন কাজকর্ম থেকে বিরত থাকে, বিরত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদেরকে বলি, আমরা অনর্থক কাজ কি পরিমাণ করি বলো তো দেখি। আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি, জ্ঞানী গুণী মনে করি, আমরা কি পরিমাণ অনর্থক কাজ করি। অনর্থক কাজের মানুষ তো আলাদা আছে, আমাদের জীবনেও কিন্তু বহুত বড় বড় অনর্থক কাজ আছে, এখনো আছে, আছে না? একটা টেলিভিশনের সামনে আপনি 1 ঘন্টা বসে আছেন, এটা কতটুকু অর্থবহ কাজ? আপনারা একটু ফজিলত বর্ণনা করেন তো। টেলিভিশনের সামনে ইন্ডিয়ান সিনেমা দেখা কি পরিমাণ ফজিলতের কাজ, সবের কাজ। হ্যাঁ, দেশি বিদেশি সব নাটক সিনেমার সামনে আপনি বসে আছেন। এখন অবশ্য নাটক সিনেমার মানে বেশি আশেক মুরব্বীরা, শহরে নাও থাকতে পারে, কিন্তু গ্রামে আপনার একটা চার দোকানে যদি যান, দেখবেন একটা বিড়ি খাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে, সে এমন মোতাবাজ্জু হয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, তার উপরে টর্নেডো হচ্ছে না কি হচ্ছে তার খবর নাই, আছে না? এমন দৃশ্য দেখা যায় না? হ্যাঁ, একটা মানুষ টেলিভিশনের দিকে যতটুকু মনোযোগিতার সহিত তাকাইছে, এতটুকু মনোযোগিতার সহিত সে তার নামাজে দাঁড়ালে নির্ঘাত সে আল্লাহর ওলি হয়ে যায়। নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনের প্রতি আমার যেই মানে একাগ্রতা, এটা কি আমার আমলে আছে কিনা, এটা আমার নামাজে আছে কিনা। কি করে আপনার আমল ওজন যখন হবে, আপনার আমল কি করে এটা মানে বাড়বে, ওজনে কেমনে টিকবে? আমল তো কোয়ালিটি সম্পন্ন করতে হয়। সম্মানিত হাজির, এই আয়াতগুলোর মধ্যে তো অনেক কথা, সর্বশেষ একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে, নামাজ সমূহের হেফাজত করে। 7টা গুণ আগে বলছি, এটা আপনাদের মুখস্থ আছে তো? হ্যাঁ, 1 নম্বর কি? নামাজে বিনয়ী হওয়া, নামাজে কাপড় চোপড় না টানা, ভিন্ন কোনো চিন্তা না করা, ডানে বামে না তাকানো, এদিক সেদিক না ভাবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা।
আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অনর্থক অধর্ম কোনো কাজ করা যাবে না, অনর্থক চিন্তা করাও যাবে না, মানুষের ক্ষতি হয় এমন চিন্তা করা যাবে না। 3 নাম্বার, যারা তাদের সম্পদের যাকাত প্রদান করে অথবা আত্মাকে পবিত্র করে, আত্মসংশোধন করে, করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার এটা গেল। 4 নাম্বার হচ্ছে যারা তাদের প্রাইভেট সিক্রেট জায়গাগুলো, লজ্জাস্থানকে যারা হেফাজত করে গুনার কাছ থেকে। কোথা থেকে? গুনার কাছ থেকে। আমরা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে যারা আমানত রক্ষা করে। যারা কি রক্ষা করে? আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে যারা কমিটমেন্ট রক্ষা করে, ওয়াদা ওয়া আহদিহিম রাউন। বলেন না কেন যারা ওয়াদা, যারা ক্ষমতার চেয়ারে বসে বসে প্রত্যেকটা সেক্টরে, সরকারি সেক্টর কি বলেন আর বেসরকারি সেক্টর বলেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বসার আগে কিন্তু একজনের শপথ বাক্য পাঠ করায়। কথা বলেন না কেন? সবাই বলেন, করায় না? শপথ বাক্যে এমন কিছু থাকে যে আমি আমার চেয়ারে বসে দুর্নীতি করিব নাকি, মানুষের সম্পদ লুণ্ঠন করিব, মানুষকে কষ্ট দিব, মানুষের উপরে জুলুম করব, এমন কিছু থাকে? শপথে উল্টাটা থাকে, ঠিক না? আমি দায়িত্ব পালন করিব। আর এই যে দায়িত্ব, এই যে আয়াত আল্লাহ বলে ওয়াহদিহিম রাউন, যারা তাদের প্রতিশ্রুতি, কমিটমেন্ট, ওয়াদা রক্ষা করে, এরা সফলকাম মুমিন। আর এরা কোন মুমিন? যারা জনগণের টাকা মেরে সুইস ব্যাংক ভর্তি করে ফেলেছে। কথা বলেন, হ্যাঁ ঠিক, এটা আসতে বলবেন জানি, ঠিক বলার দুঃসাহস আপনাদের নাই। এরা তো সব করে ফেলছে, ঠিক কিনা জোরে বলেন? এরা কোন ওয়াদা রক্ষা করেছে? বাংলাদেশের যখন যেখানে যেই সরকার ক্ষমতায় এসেছে, তখনই যারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা শাসকের সময় জনগণের মাল আত্মসাৎ করেছে। এরা প্রতিশ্রুতি রক্ষা করে নাই, কোন সরকারের সময়ই না, কখনোই না। শুধু সরকারকে দূর দিয়ে লাভ হবে না। একটা সরকার প্রধান কয়টা সেক্টরে নজর দিবে, ঠিক কিনা? কোন এমডিরে দেখবে, কোন কোম্পানির মালিকরে দেখবে? সবাই যদি দুর্নীতি করে, এটা হচ্ছে মানুষ ব্যক্তিগতভাবে আত্মসংশোধন করতে হবে, ঠিক কিনা? ওয়াদা রক্ষা করা, আল্লাহ তৌফিক দান করে, বলো না আমিন। এর সর্বশেষ হচ্ছে 7 নাম্বার, যারা তাদের নামাজ সমূহ হেফাজত, অর্থাৎ জোহরের সময় এটা ভাবে না যে যাক আধা ঘন্টা 1 ঘন্টা সময় পরে নিব, না, এরকম না। নামাজের অর্থ আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এবং বা জামাত নামাজ পড়া। যেই লোকটা 40 দিন যাবত তাকবীর উলার সহিত নামাজ পড়তে পারে, নবীজি বলেন মুনাফিকের নাম থেকে তার নামটা কেটে দেওয়া, জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। জামাতের সহিত নামাজ, অফিসে আছেন, যেখানে আছেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাদের সাধ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করবেন জামাতে নামাজটা পড়ার জন্য। নামাজের ওয়াক্তগুলো লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আবার 1 মাস পরে দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট পাইলে মাফ করে দিবেন, মারা গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? কার জন্য? এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, তাহলে জান্নাতে একসাথে থাকতে পারবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।